নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব কাঁকড়া মাছের ভুনা। আর এটা হচ্ছে সবচেয়ে বড় কাঁকড়া, বেছে বেছে কেনা, ঘিলু সহ। চলেন কী করে রান্না করছি এটা দেখিয়ে আসি। প্রথমে আমি কাঁকড়াগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু ছোট কাঁকড়া আছে আর কিছু বড় কাঁকড়া আছে। কাঁকড়াগুলো সাধারণত বেঁধে বেঁধে বিক্রি করে, এর জন্য বাঁধা কাঁকড়া নিয়েছি। এবার প্রথমে কাঁকড়া আমরা কেটে নেব। এখানে অলরেডি 2টা কাঁকড়া কেটে নেওয়া হয়ে গিয়েছে, কেটে জলের ভিতরে রাখা হয়েছে। আমরা সাধারণত এভাবে কাঁকড়া কেটে থাকি। ঘিলু হয়েছে, দেখেন কত সুন্দর। দেখেন কাঁকড়া কি পরিমাণে ঘিলু হয়েছে। প্রতিটা কাঁকড়ায় ঘিলু ভর্তি। সম্পূর্ণ সব কেটে নেওয়া হয়ে গেছে, ঘিলুগুলো ওপরে। এবার এগুলো ভালো করে ধুয়ে নেব। একটা পুরাতন ব্রাশ দিয়ে কাঁকড়ার ওপর থেকে এভাবে ডলে ডলে ময়লাগুলো ধুয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা। পেঁয়াজ রসুন আদা ভেজে নেব। এবার দিয়ে দেব হলুদ পরিমাণ মতো, শুকনো লঙ্কার গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে এগুলো আমি মিশিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব জিরা আর মরিচ আর গরম মশলা একসাথে বেটে নিয়েছিলাম সেটা। এখানে আমি কাঁকড়া খুব শর্টকাটে রান্না করছি। প্রথমে কিন্তু ভেজে নেয়নি, অনেকে কাঁকড়া আগে ভেজে নেয়। এবার আমি মশলার ভিতরে কাঁকড়া আর ঘিলো একসাথে দিয়ে দেব। তারপরে আমি এভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে।
এবার দিয়ে দেব জল। জলটা বেশি পরিমাণে দিব না, অল্প করে দিব, কেননা কাঁকড়া রান্না করতে বেশি সময় লাগে না। এবার একটু ঢাকা দিয়ে দেব যেন সিদ্ধটা ভালোভাবে হয়ে যায়। পাঁচ 10 মিনিট পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। কত সুন্দরভাবে। এবার এটা নামিয়ে নিব। নামানোর পরে দেখেন কাঁকড়ার ভিতরে একটা কালার চলে আসবে।